নমস্কার, সুজিত একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক চ্যানেলে। এই প্রতিবেদনের মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডার যোজনা সংক্রান্ত এই মুহূর্তের কি লেটেস্ট আপডেট রয়েছে সেই বিষয়ে কথা বলবো। প্রথমত আপনাদেরকে যেটা আমি এই ভিডিওর মাধ্যমে যে টপিকে কথা বলতে চাইছি সেটা আপনাদেরকে প্রথমে একটু শোনাই, তারপরে আমি বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব যা আপনাদের সকলের বুঝতে সুবিধা হবে। প্রথমত হচ্ছে, আপনারা প্রত্যেকেই জেনেছেন 1 জুলাই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে এমনটা ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাহলে এখন প্রশ্ন, এই 1 জুলাই কি সকলেই টাকা পাবেন? যারা যারা অন্নপূর্ণা যোজনার বৈধ উপভোক্তা যারা রয়েছেন 2 কোটি, সকলেই কি টাকা ঢুকবে? সকলের কি অ্যাকাউন্টে টাকা ঢুকবে? এটাই সব থেকে বড় প্রশ্ন। এই বিষয়ে কথা বলবো। 2 নম্বরে কথা বলবো 3 জুনে 28,25,000 যে সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছিল, প্রথম কিস্তি ঢুকে গেছে ওই 3 তারিখে যাদের ঢুকেছিল, তারা কি সকলেই নিশ্চিতভাবে 1 জুলাই টাকা পাবেন নাকি সেখান থেকে অনেকে বাদ যেতে পারেন? 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যারা আপনারা অফলাইন ফর্ম ফিল আপ করেছেন আপনাদের অনলাইন হয়েছে কিনা, যারা আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করেছেন আপনাদের ভেরিফিকেশন হয়েছে কিনা। এই মুহূর্তে অনলাইন স্ট্যাটাসকে ঘিরে নানান জল্পনা শুরু হয়েছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন। সে বিষয়ে কথা বলবো এবং এই মুহূর্তে আপনাদের কি করণীয়, কি করতে হবে, সমস্ত কিছু বিষয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে একদম সঠিকভাবে আলোচনা করব। প্রথমে আপনাদেরকে বলি যে অন্নপূর্ণা যোজনার যে রেকর্ড, সেই রেকর্ড অনুযায়ী 2 কোটি উপভোক্তা এই অন্নপূর্ণা যোজনাতে নাম লেখাবেন। এই 2 কোটি উপভোক্তার মধ্যে আপনারা গত বাজেটের আগে, বাজেটের সময় আপনারা দেখেছিলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা 1 কোটি সামথিং উপভোক্তাদের আমরা 1 জুলাইতে টাকা দেওয়ার চেষ্টা করছি এবং এই কদিন তিনি যেদিন ঘোষণা করেছিলেন তারপর থেকে যে কদিন হাতে থাকছে, এই কদিনও যাদের এই পোর্টালে নাম নথিভুক্ত হয়ে যাবে তাদেরকে আমরা 1 জুলাই আমরা টাকা দেব। তার মানে এখন যে প্রশ্নটা দাঁড়াচ্ছে, তাহলে কি সবাই টাকা পাবেন? এই জায়গাতে আপনাদেরকে বিষয়টা বলি যে এই 1 জুলাই তাদের টাকা পাওয়ার সম্ভাবনা যাদের অনলাইন ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েছে। অনলাইন ভেরিফিকেশন মানে আপনারা যারা অফলাইনে ফর্মটা জমা করেছিলেন, আপনাদের ফর্মটা ভিডিও অফিসের মাধ্যমে বা কর্পোরেশনের মাধ্যমে এন্ট্রি করানো হচ্ছে। এবারে সেখানে অনেক ফর্ম জমা পড়ার কারণে সেগুলো এন্ট্রি করতে অনেকটা সময় লাগছে। সেই সময়ে যেহেতু সময় লাগছে, সেই কারণে আপনারা অনেকে অফলাইনে ফর্ম জমা দেওয়ার পরেও আপনারা অনেকে অনলাইনে আবার নিজে দায়িত্বে এন্ট্রি করিয়ে নিয়েছেন, মানে ফর্ম ফিল আপ করিয়ে নিয়েছেন। ঠিক আছে, অসুবিধা নেই। এবং যারা যারা অনলাইনে প্রথম থেকেই অনলাইন আবেদন করেছেন, অফলাইনে জমা দেননি, এই যে টোটাল যাদের নাম অনলাইনে এন্ট্রি হবে, সেটা বিডিও অফিসের মাধ্যমে হোক বা আপনি নিজেই করেন, যাদের নাম অনলাইন এন্ট্রি হবে তাদেরটা আপনাদের ভিডিও অফিসের মাধ্যমে ভেরিফিকেশন হবে। মানে আপনি অনলাইন সাবমিট করে দেওয়ার পরে আপনার তথ্যটা ভিডিও অফিসের লগ ইনে আপনার ডেটাটা পৌঁছবে, আপনার নামিত আপনার ফ্যামিলির ডেটাটা পৌঁছবে। সেই ফ্যামিলি ডেটাটা পুরোটা ওপেন করে তিনারা খুঁটে খুঁটে সমস্ত কিছু তথ্য ভেরিফিকেশন করবেন। মানে আপনার আধার নাম্বার, আপনার নাম, আপনার কতজন ফ্যামিলি মেম্বার, মানে অন্নপূর্ণা যোজনাতে আপনি যা তথ্য দিয়েছেন সমস্ত কিছু ভেরিফিকেশন করবে ভিডিও অফিস। এবারে এই ভেরিফিকেশন করতে গিয়ে যাদের সমস্ত কিছু ওকে থাকবে তাদেরটা অ্যাপ্রুভড হয়ে যাবে, মানে 1 জুলাই টাকা পাওয়ার জন্য তারা কিন্তু স্বীকৃতি পেয়ে যাবে বিডিও অফিস যাদের ভেরিফিকেশনটা করে দেবে। এবারে প্রশ্ন, এই যে এত কোটি 2 কোটি যে ফর্ম জমা পড়ার কথা রয়েছে, যারা ফর্ম ফিল আপ করে ফেলেছেন অনলাইনে, মূলত যারা অনলাইন এন্ট্রি করবেন তাদেরটাই কিন্তু ভেরিফিকেশন হবে। এবারে আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে আমি তো অফলাইনে দিয়েছি, আমার কি ভেরিফিকেশন হবে না? আপনাদেরও ভেরিফিকেশন হবে। যারা অফলাইন দিয়েছেন আপনাদেরটা ভিডিও অফিস অনলাইন এন্ট্রি করার পরে ভেরিফিকেশন করবে, আর যারা সরাসরি অনলাইন এন্ট্রি করেছেন
আপনাদেরটাও ভেরিফিকেশন করবে। এবারে আসছি, এই ভেরিফিকেশনটা দুটো তিনটে ভাবে হচ্ছে। কিভাবে হচ্ছে? বিডিও অফিসের লগ ইন আইডিতে বিডিও অফিসের স্টাফেরা বসে ভেরিফিকেশন করছেন, এটা 1 নম্বর ভেরিফিকেশন। 2 নম্বর ভেরিফিকেশন, যাতে 1 জুলাই প্রচুর উপভোক্তাকে টাকাটা দেওয়া যায়, যাতে ভেরিফিকেশনটা দ্রুতভাবে করা যায়, তার জন্য আইসিডিএস দিদিমণিদের লগ ইন দেওয়া হয়েছে। তিনাদের লগ ইনের মাধ্যমে আপনার তথ্য ভেরিফিকেশন করবেন। দুটো ভাবে করতে পারেন ওনারা। আপনার বাড়িতে গিয়ে তথ্য ভেরিফিকেশন করতে পারেন, অথবা তিনারা নির্দিষ্ট কোনো জায়গাতে ক্যাম্প করে আপনাকে ডেকে পাঠানো হবে, আপনি সমস্ত ডকুমেন্টস ডেটা নিয়ে গেলেন, তিনারা ভেরিফিকেশন করবেন। আইসিডিএস দিদিমণিরাও যদি অ্যাপ্রুভ করে দেয় আপনার সমস্ত তথ্য মিলিয়ে নেওয়ার পরে, সেখানেও কিন্তু আপনি অ্যাপ্রুভড। অতএব নিয়ম অনুযায়ী যাদের 1 জুলাইয়ের আগে যাদেরটা অ্যাপ্রুভড হয়ে যাবে, যাদের ভেরিফিকেশন হয়ে অ্যাপ্রুভড হবে, তাদেরই এই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যাদের ভেরিফিকেশনে অ্যাপ্রুভড হবে না, পেন্ডিং হবে, পেন্ডিং থাকবে, মানে ভেরিফিকেশন করা গেল না ওই টাইমের মধ্যে, তিনারা টাকা পাবেন না। যাদের রিভার্ট করে দেওয়া হবে, রিভার্ট মানে হচ্ছে যাদের তথ্যে ভুল থাকবে তাদের রিভার্ট করে আবার কারেকশনের জন্য রেখে দেওয়া হবে এবং পরবর্তী সময় আপনাকে ডেকে পাঠানো হবে, কারেকশন হবে, তারা 1 জুলাই টাকা পাবেন না। এটাই হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ যাদের ভেরিফিকেশন সাকসেস হবে তারাই 1 জুলাইতে টাকা পেতে পারেন। অতএব কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না, এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা অনলাইন থেকে আপনাদের লগ ইন করে মোবাইল ওটিপি দিয়ে অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, যে social.registry.wv.gov.in, এই অফিসিয়াল এই ওয়েবসাইট থেকে আপনারা লগ ইন করে আপনারা স্ট্যাটাস দেখে নিন যে আপনাদের যে তথ্যটা আপনি সাবমিট করেছেন সেটা অ্যাপ্রুভড হয়েছে কিনা। যাদের অ্যাপ্রুভড হবে তারা নিশ্চিত 1 জুলাইতে আপনারা টাকা পেয়ে যাবেন, কিন্তু যাদের পেন্ডিং কিংবা রিভার্ট করা হচ্ছে তাদেরটা নিয়ে কিন্তু সংশয় থাকছে। নিয়ম অনুযায়ী তাদেরটা কিন্তু পরের লটে হবে, এটা আমার ব্যক্তিগত মত। তার মধ্যে আমি জানি না যে সরকারি পক্ষ থেকে কি চিন্তা ভাবনা করা হচ্ছে, যেটা হয়ে থাকে সচরাচর। আমি সেই বিষয়টা আপনাদের সামনে কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার করলাম। এই কারণে এবারে আপনাদেরকে বলি, যারা 3 জুন যারা টাকা পেয়ে গিয়েছিলেন, আপনারা অনেকেই জানেন না, আমার কমেন্টে এসে উল্টোপাল্টা মন্তব্য করেছেন আমার গত ভিডিওতে। আপনাদেরকে আমি একটা একদম শিওর মানে আমার ফ্যামিলি ইনফরমেশন আপনাকে শেয়ার করেছিলাম যে এমনটা হয়েছে। 3 জুন যারা টাকা পেয়েছেন, আপনাদের অনেকেরই অনলাইন এন্ট্রি না করে, না ভেরিফিকেশন করে আপনাদেরকে টাকা পাইয়ে দেওয়া হয়েছে। 3 জুন যারা পেয়ে গেছিলেন 28,25,000। কেন না, মাননীয় মুখ্যমন্ত্রী একটা বার্তা দিতে চাইছেন পশ্চিমবঙ্গবাসীর কাছে, মা বোনেদের কাছে, যে আমরা অন্নপূর্ণা ভান্ডারটা দিতে চাই, যেটা বিরোধীরা বা বিভিন্ন অ্যান্টি গভর্নমেন্ট যারা নিউজ করেন তারা বলেছিলেন যে এই সরকার অন্নপূর্ণা ভান্ডার দেবে না, কারণ এই যে প্রক্রিয়া করছে, এই প্রক্রিয়ার ফলে অনেকেই বাদ যাবে, দেওয়ার কোনো ইচ্ছা নেই, ইত্যাদি ইত্যাদি নানান জল্পনা হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনাদের সেই জল্পনাটাকে কাটিয়ে তিনি বোঝাতে চাইলেন যে আমরা অন্নপূর্ণা ভান্ডারটা দেব। সেই কারণে 3 তারিখে যারা অফলাইনে ফর্মটা সাবমিট করেছিলেন তাদের সেই তথ্য ধরে লক্ষ্মী ভান্ডারের ডেটাকে আলাদা করে নিয়ে সেই সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে 3 জুন টাকাটা দেওয়া হয়েছিল, কিন্তু তাদের অনলাইন এন্ট্রিও সেই সময় হয়নি, ভেরিফিকেশনও সেই সময় হয়নি। সেই কারণে 3 জুন যারা টাকা পেয়েছেন, আপনারাও যে 1 জুলাইতে সবাই টাকা পেয়ে যাবেন এমনটাও কিন্তু নয়, কারণ আপনাদেরও অনলাইন এন্ট্রি হবে, আপনাদেরও ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু আপনারা টাকা পাবেন। অতএব 1 জুলাই কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না, এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। সেই কারণে আপনাদেরকে লাস্ট একটা কথা বলবো, যারা বৈধ, যারা সঠিক উপভোক্তা যারা রয়েছেন, আপনারা প্রত্যেকেই টাকা পাবেন। এই সরকার যেটা করতে চাইছে, যেটা আমরা এতদিন বুঝছি, যে এই সরকার কোনোভাবে 1 টাকাও অযোগ্য ব্যক্তিকে দিতে চান না, সেটা যে কোনো দপ্তরে হতে পারে। সেই কারণে আপনার সঠিক ভেরিফিকেশন হওয়ার পরে যখন সরকার মনে করবে যে আপনি সঠিক
নাগরিক, আমাদের রাজ্যের, দেশের, আপনি সঠিক উপভোক্তা, যোগ্য উপভোক্তা, তখনই আপনি টাকা পাবেন। যদি আরো কিছুদিন লেট হয়, সেটা লেট হবে, কিন্তু আপনারা যেদিন টাকা পাবেন সেদিন কিন্তু আপনারা জুন থেকেই কাউন্ট হবে। জুনের টাকাও পাবেন, জুলাইয়ের টাকাও পাবেন। যারা জুলাইতে টাকা পাবেন না, যদি আপনারা আগস্টে গিয়ে পান, তাহলে জুন জুলাই 2 মাসের টাকা অ্যাড হয়ে আগস্টের টাকা অ্যাড হয়ে আপনারা পাবেন। তবে যারা যোগ্য হবেন, আপনারা জুন থেকেই কিন্তু পাবেন, কেউই বাদ যাবেন না। তবে এই সরকার সঠিক তথ্য ভেরিফিকেশন না করে কিন্তু আপনাদের টাকা দেবে না, এটাই হচ্ছে মূল বিষয়। সেই কারণে এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন। একদম সঠিক আপডেট, সঠিক তথ্য আপনাদেরকে দিয়েছি। 1 জুলাই আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওর সঙ্গে কতটা মিলেছে। 1 জুলাই কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাবে। অবশ্যই আপনারা শেয়ার করুন বেশি বেশি করে। অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।